জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাথলিট হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করছো যে দাদা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করে ফেলেছি, বাট কাস্ট সার্টিফিকেট শো করাতে ভুলে গেছি। কেউ বলছো এনসিসি সার্টিফিকেট শো করাতে ভুলে গেছি। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছ। তো তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তোমাদের কি কি করণীয়, এবং যারা প্রবলেমে অলরেডি পড়েছো তাদের কি কি করণীয় তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পুরো পরিষ্কার করে বলতে চলেছি। তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো, তোমরা পুরোটা দেখো। এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওই কিন্তু সবসময় আসতে থাকে। তো বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে বলি, তো যারা তোমরা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। 31 তারিখের জন্য অপেক্ষা করো না, কারণ 31শে ডিসেম্বরের আগেই 24 থেকে 25শে ডিসেম্বরের সময় কিন্তু তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এসএসসি জিডি সেটা কিন্তু ডাউন হয়ে যাবে, সার্ভার ডাউন হয়ে যাবে, যা কারণে কিন্তু ওয়েবসাইট খুলতে নাও পারে। তো তোমরা তাড়াতাড়ি এই 2-3 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। এবং যারা আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করছো, ভাই আমি অনেক আগেই কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এখনও পর্যন্ত কমেন্ট করে যাচ্ছ যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট আমরা কিভাবে পাবো। তো প্রথমে বলি ভাই, তোমরা অনেকটাই দেরি করে ফেলেছো, বাট তোমরা তাও একটু চেষ্টা করো। তোমাদের কাছে যদি স্টেট গভর্নমেন্টের যদি থাকে কাস্ট সার্টিফিকেট, তোমরা কিন্তু সেটা সেন্ট্রালে শো করালেই কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটও পেয়ে যাবে অতি সহজেই, ঠিক আছে। তো এটার জন্য একটু টাইম লাগে, সেই কারণে তোমাদেরকে অনেক আগেই আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এখনও পর্যন্ত কমেন্ট করছো যে দাদা এখনও পর্যন্ত হয়নি। তো তোমরা চটপট করে করো এবং ফর্মগুলো ফিল আপ করো। এবং এখনও যারা তোমরা অনেক প্রবলেমে পড়ে আছো, যেমন তোমরা বলছো যে আমরা শো করাতে ভুলে যাচ্ছি সার্টিফিকেট। হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করছি, বাট এনসিসি করা ছিল, এনসিসি সার্টিফিকেট শো করাতে ভুলে গেছি। আর কাস্ট সার্টিফিকেট ছিল, আমরা এসটি, কিন্তু এসটির সার্টিফিকেট শো করাতে ভুলে গেছি। তো এই ভুলগুলো করো না, কারণ তুমি তো আর পরে গিয়ে ফর্মে কিন্তু ওখানে এডিটিং করতে পারবে না, ঠিক আছে। বা এটা কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট করার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তো তোমরা এরকমভাবে করবে না। যখন তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, একদম ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপ করো, একদম ভালোভাবে দেখে সমস্ত ডকুমেন্টস যাচাই করে ফর্ম ফিল আপ করো। এবং যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অলরেডি হয়ে গেছে তারা একটু সাইবার ক্যাফের সঙ্গে যোগাযোগ করে আবার পুনরায় ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, যাতে এটা ভালোভাবে হয়। এবং তোমাদের যে সমস্ত পোস্টিংয়ে তোমরা দিয়ে রেখেছো ফার্স্ট নাম লাস্ট নাম, তো এই পোস্টিংগুলো একটু চেঞ্জ করে দেবে তোমরা যদি নতুন করে ফর্ম ফিল আপ করো নতুন আইডিতে, কেমন। তো এইটা তোমাদেরকে বলার ছিল, কারণ তোমরা এই ভুলগুলো সকলেই করছো। তো এই ভুলগুলো একদমই করো না, কারণ এসএসসি জিডি একটা ডিফেন্স লাইনের চাকরি, মানে তুমি ভাবতেই পারছো এখানে কিন্তু কোনো ভুল চুক কিন্তু চলবে না, আর এখানে মাফও করা হবে না, ঠিক আছে। তো তোমরা একদম ভালোভাবে ডকুমেন্টস একবার ভালোভাবে যাচাই করে তোমরা ফর্মটা ফিল আপ করো একদম, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যারা কাস্ট সার্টিফিকেট এখনও করোনি তারা জলদি কাস্ট সার্টিফিকেট করে নাও। এবং ডোমিসিয়ালও অনেকের বাকি রয়েছে, তোমরা কমেন্ট করেছো, তো ডোমিসিয়ালও বানিয়ে নাও, ঠিক আছে। তোমাদের জন্যই এই ভিডিওটা ডেডিকেটেডভাবে বানানো। একটুও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের কিন্তু তোমাদের বন্ধুদের এইরকম প্রবলেম হচ্ছে। আমি কিন্তু এই ধরনের প্রবলেমের সলিউশন এবং তোমাদেরকে প্রবলেম কিন্তু জানাতে থাকি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা কিছু কাজে লাগাতে পারো, কেমন। একটুও ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।